হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো শাহি ফিরনির রেসিপি। এটি একটি ডেজার্ট রেসিপি। বিরিয়ানির শেষে এরকম একটা ডেজার্ট হলে তো কোনো কথাই হবে না, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও আমরা সার্ভ করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 লিটার দুধ প্যানের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণ এদিকে আমি 100 গ্রাম বাসমতি চাল আমি 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেব। একেবারে মিহি করব না, জাস্ট একটু এরকম দানা দানা ভাব হবে, এমনই ভাবে গুঁড়ো করে নেব। এদিকে আমার দুধটা 10-15 মিনিট মতো ফুটে ফুটে অনেকটাই কমে গেছে, প্রায় 750 গ্রাম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিয়ে আমি দুধটাকে অনবরত নাড়াতে থাকবো যাতে দলা পাকিয়ে না যায়। তো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো। 5টা এলাচ আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। এলাচ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো আমি চালটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এর ভিতরে আমি 2-3 বার ঢাকনা খুলে খুলে নেড়ে দেব যাতে নিচে বসে না যায়। তো আমি 15 মিনিট মতো লেগেছে আমার চালটা ভালোভাবে সেদ্ধ হতে, এবং আমার দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা, আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 20-22টা মতো কাজু বাদাম আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ ফিরনিটা নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনি অ্যাড করতে হয়। এবার আমি চিনি দিয়ে দেব ওর মধ্যে 1/2 বাটি মতো। তোমরা মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আমি আপাতত 1/2 বাটি মতো দিয়েছি, তারপরে যদি আরও লাগে আমি শেষে চেক করে নিই, তখন অ্যাড করব। চিনিটা অ্যাড করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো, সেই কেশরের দুধটা দিয়ে দিলাম। কেশরটা দেওয়ার পরে দেখো ফিরনির কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, একদম শাহি শাহি ভাব এসে গেছে। কেশরটা ওর মধ্যে মিক্স করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন। দেখো বন্ধুরা, বেশি দিইনি, 1 চিমটিই দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু 1 চিমটি মতো নুন দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ফিরনিটা আমার প্রায় শেষের দিকে, ঘনত্বটা ঠিক আমি এরকমই রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। সব শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাও আমি ফিরনির মধ্যে ভালো করে মিক্স করে নেব। ফিরনিটা আমার প্রায় হয়ে এসছে। আমি শেষে একটু চিনিটা মিষ্টিটা দেখে নিলাম, মিষ্টি আমার প্রায় ঠিকই আছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ফিরনি আমার প্রায় কমপ্লিট। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি সার্ভ করে নেব। একটা বাটির মধ্যে আমি ফিরনিটা সার্ভ করে নেব। সাজানোর জন্য আমি দিয়ে দেব 2টো কাজু বাদাম, একটা কিশমিশ, আর কিছু আলমন্ড বাদাম আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তারপরে রুম টেম্পারেচারে রেখে আমি ফ্রিজের মধ্যে দিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা